আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ফাইনালি আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার এই জমিটাতে আলু ছিল। তো আলু তোলার পরে এই জমিটা অনেকটাই ফাঁকা পড়েছিল আর কি। তো এই জমিটাতে এখন আমি নতুন করে শশা লাগাবো। তো শশা লাগানোর জন্য দেখেন বেড তৈরি করতেছি। আসলে এই জমিটাতে ধান লাগানোর কথা ছিল, কিন্তু পরবর্তীতে ধান না লাগে এখন নতুন করে শশা লাগানোর জন্য প্রস্তুতি চলতেছে। সামনে ঈদুল ফিতর, তো ঈদুল ফিতরের জন্য আর কি শশা লাগানোর প্রস্তুতি চলতেছে। দেখেন সুন্দর করে বেড তৈরি করতেছি। তবে মোটামুটি আলুর ফলন মোটামুটি মাশাআল্লাহ যা হয়েছে ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো এখন আমার এই জমিটাতে আমি মালচিং ব্যবহার করি নাই। আমি অবশ্য শশার জমিতে কোনোটাতেই মালচিং ব্যবহার করি নাই। তো এটা হচ্ছে আমাদের পুরাতন যে শশার জমিটা, অর্থাৎ অল্প পরিসরে প্রথমে লাগাইছিলাম বিস্পেতা কোম্পানির বিউটি সুপার। তো মোটামুটি মাশাআল্লাহ গাছের একটু কোয়ালিটি খারাপ, যার কারণে একটু ফলনও কম। আসলে আমার নিজেরই কারণেই কিন্তু গাছের কোয়ালিটি খারাপ হয়ে গেছিলো। সঠিকভাবে সঠিক সময় শীতের সময় একটু সমস্যা হয়েছিল। তো এই যে দেখেন এখানে এবার বড় পরিসরে মোটামুটি 12% জমিতে শশা দেওয়ানোর প্রস্তুতি চলতেছে। আর বেডের দূরত্বটা 1.5 ফিট রাখছি আর কি, অর্থাৎ 18 ইঞ্চি একটা করে বেডের দূরত্ব। আর মাঝখানে যে নালাটা দেওয়া হয়েছে সেই নালাটা একটা দুইটা বেড। এবারের শশার যে এবারে মাচাটা হবে ভি সিস্টেমে, এজন্য দুইটা বেড মিলে একটা ভি সিস্টেম মাচা হবে। এবং আমাদের এবারের যে বেডগুলো এগুলো সম্পূর্ণ সিঙ্গেল, প্রতিটা বেডে সিঙ্গেল শশার বীজ লাগানো হবে। তো এজন্য সিঙ্গেল বেড করা হয়েছে, দুইটা বেড মিলিয়ে একটা করে ভি সিস্টেমের মাচা হবে ইনশাল্লাহ। তো দেখতে থাকুন, পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ আপনাদের মাঝে দেখেন কিভাবে বেড তৈরি করতেছি। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের এই জমিটাতে আলু ছিল, আলু তোলার পরে এই জমিটাতে আর চাষ দেওয়া লাগে নাই। তবে কয়েকদিন আগে কিছু রাসায়নিক সার ছিটিয়ে তারপরে হাত নাগলে দিয়ে সুন্দর করে সমান করে রাখছিলাম। তো এখন সুন্দর করে বেড করতেছি, আজকে শশার বীজ লাগাবো। যে দেখেন এগুলো হচ্ছে এসআর কোম্পানির স্মার্ট বয়। তো জার্মিনেশন মাশাআল্লাহ মোটামুটি অনেক সুন্দর জার্মিনেশন, 24 ঘন্টায় জার্মিনেশন অনেক সুন্দর হয়েছে। আরও আগে এগুলো বের করা যায়। তো দেখেন কত বড় বড় শিকড় বের হয়ে আসছে মোটামুটি মাশাআল্লাহ। তো এখানে আমি কয়েকটা প্যাকেট নিয়ে আসছি, এখানে হচ্ছে 10 গ্রামের প্যাকেট। তো প্যাকেটগুলো জার্মিনেশন করে এই যে দেখেন সুন্দর করে লাগাই দিতেছি। শশার গাছের দূরত্ব লাগছে হচ্ছে 18 ইঞ্চি, আর অর্থাৎ 1.5 ফিট। আর মোটামুটি 3টা বীজ লাগার পরেই একটা করে ফাঁকা রাখছি, সেখানে করলার বীজ দেবো আর কি। তো এই জন্য একটা করে ফাঁকা রাখছি। তো এবার পরিকল্পনা করছি যে যৌথভাবে রেলের পদ্ধতিতে চাষ করব, শশার পাশাপাশি করলাও লাগাবো আর কি। তো করলাটা যখন লাগাবো তখন আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। করলা জার্মিনেশন একটু দেরি করে হয়, তো এই জন্য ওই জায়গাটা ফাঁকা রাখতেছি। তো সবাই দোয়া করবেন।